ঈদের ছুটিতে বাড়িতে আসলাম। তারপর হঠাৎ করে একদিন তীব্র গরমের মাঝে ঘুরতে যাওয়ার ইচ্ছা হলো। আমরা তিনজন ঘনিষ্ঠ বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম, আমাদের এলাকা থেকে অনেক দূরে একটি নদী আছে, নদীতে যাব গোসল করার জন্য। ঝটপট চালু করে সবাই ব্যাগ গুছিয়ে আমরা বাড়ি থেকে বের হয়ে পড়লাম। রাস্তার দুই ধারে কাঁঠাল গাছ, আম গাছ, লেচু গাছ, এই ধরনের ফল ফলান্তির গাছ দেখে মন ভরে গেল। আমরা সবাই হেসে খেলে গাড়িতে গান গেয়ে গিয়ে যাচ্ছি সবাই। হঠাৎ করে মাঝপথে আমরা এক চায়ের দোকানে থেমে গেলাম। সেখান থেকে গরম সিঙাড়া আর চা খেলাম। গন্তব্যে পৌঁছাইতেই দেখি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের গায়ে বেয়ে নামছে পানি। পানিতে পা ডুবিয়ে গল্প করতে করতে সময় কেটে যাচ্ছিল। তখন বন্ধুরা বলল, চল সবাই পানিতে নেমে গোসল করি। তখন কথা বলার সাথে সাথে আমরা সবাই পানিতে নেমে গেলাম। কেউ ছবি তুলছিল, কেউ আবার ঝর্ণার নিচে দাঁড়িয়ে পানি খাচ্ছিল। বিকেলে সবাই মিলে এক জঙ্গলে গিয়ে হালকা নাস্তা করলাম। এক জায়গায় গিয়ে হঠাৎ করে দেখি মোবাইলে নেটওয়ার্ক নেই। হঠাৎ করে এক জায়গায় গিয়ে দেখি আমাদের মোবাইলে নেটওয়ার্ক নেই। তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ প্রকৃতি আমাদের তখন একমাত্র সংযোগ। সন্ধ্যায় বাড়িতে ফিরে আসার পথে বন্ধুদের স্মৃতিগুলো বারবার মনে পড়ছিল। ঘরের কাছে পৌঁছে তখন মনে হলো, বন্ধুত্বই জীবনের আসল আনন্দ। এমন দিন বারবার আসুক, আমাদের হাসি যেন কখনো থেমে না যায়। বন্ধুদের সাথে বারবার যেন ঘুরতে পারি, বন্ধুদের সাথে বারবার যেন পুরোনো দিনের আনন্দটা উপভোগ করতে পারি। আসলে বন্ধুদের সাথে থাকলেই মনে হয় অনেক আনন্দ করছি, পুরনো দুঃখ কষ্ট সব ভুলে যাই। আসলে বন্ধুরাই জীবনের আনন্দ বয়ে আনে, আবার বন্ধুরাই কিন্তু জীবনে কষ্টও বয়ে আনে। ভালো বন্ধু 100-200 লাগে না, 2জন কি 3জন হলেই যথেষ্ট। আসুন আমরা আমাদের বন্ধুত্বের সবসময় মূল্যায়ন করি, বন্ধুদেরকে সবসময় ভালোবেসে আগলিয়ে রাখি, তাদের সাথে কখনো বেইমানি না করি। তারা যেন আমার